বর্দোয়ালি নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে সম্প্রতি আয়োজিত রক্তদান উৎসব ও যুব উৎসবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তা, সামাজিক কর্মীরাও অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান যুব সমাজকে সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও জনসভায় সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত অতিথিরা উৎসবটি অত্যন্ত প্রয়োজনীয় এবং শিক্ষামূলক কার্যক্রম হিসেবে উল্লেখ করেন। রক্তদান ক্যাম্পের মাধ্যমে জীবনের জন্য গুরুত্বপূর্ণ রক্তের সংগ্রহ নিশ্চিত করা হয়েছে, যা চিকিৎসা ক্ষেত্রের জন্য এক বিশেষ অবদান। উদ্যোগটি স্থানীয় সামাজিক সংস্থা এবং সরকারি উদ্যোগের সমন্বয়ে সমাজ কল্যাণের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। ভালো লাগলো এখানে যাদেরকে আজকে আমি সম্বর্ধনা দিলাম, আমাদের ছেলে মেয়ে মতোই ওরা। তো মনে হয় যে একটা ফুল দিয়ে ওদেরকে আমরা সম্বর্ধনা দিলাম, ফ্লাওয়ার বুকে দিয়ে সম্বর্ধনা দিলাম বা রিসা পরিয়ে দিলাম, কিন্তু এতে করে কিন্তু একটা আত্মিক একটা রিলেশন, নিজের একটা মনে হলো যে আমার নিজের লোক, আমাদের মধ্যে আমাদের একজন একটা বন্ধন যেটাকে বলে সেটা তৈরি হয়, একটা ব্রিজ তৈরি হয়। তো এই ধরনেরও কিন্তু দরকার। প্রতিবার প্রতি সময়ে যখন সম্বর্ধনা দেওয়া হয়, এটা আমার সাথে তো হয়েছে, কিন্তু ক্লাবেরও কিন্তু সেই সম্পর্কটা তৈরি হয়। আপনারা ভাবুন, সকাল থেকে যখন ওরা ভাবছে যে আজকে সম্বর্ধনা দেবে মুখ্যমন্ত্রী, এবং তাদের যে সিলেকশন করা হয়েছে, সিলেকশনের পদ্ধতিটা নিশ্চয়ই এমনিতেই হয়নি। তাদের কাজ কর্ম, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে আরও উদ্বুদ্ধ করা, মানে সামনের দিকে অনেকে আছে কলকাতার থেকেও এসছে বললো, একজন এখানেও আছে এনআইটিতে পড়ে। তো এটা মনে থাকার বিষয় যে আমাকে এইভাবে সম্মান দিয়েছে। আমার এই আজকে যুবকদের জন্য স্বামীজি যে কথা বলেছেন যে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের যুবক। তো এই জায়গার মধ্যে যুবতীদের যাদেরকে আজকে সম্মান করা হয়েছে, তারা এই রাষ্ট্রের জন্য, রাজ্যের জন্য যে কাজ করার যে অনুপ্রেরণা, সেটা আজকে কিন্তু 5 জনই হোক আর 6 জন 7 জন যাকেই দেওয়া হয়, এতে করে অন্যরাও কিন্তু উদ্বুদ্ধ হবে যে আমি একটা ভালো কাজ করি, আমাকেও কিন্তু সামনের বছর তারা সেইভাবে সম্মান দেবে। তো এতে একটা আমাদের রাজ্যেরও ভালো হবে, আমরাও কিন্তু কাজ করছি, সমাজের জন্যই কাজ করছি। আমাদের মানে আজকের তারিখেও স্বামীজি খুব অল্প বয়সে, আপনারা জানেন যে